রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। 1 জুলাই থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তবে অনেক মহিলাই জানাচ্ছে যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও আসেনি অন্নপূর্ণা যোজনার টাকা। যে সকল মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা কি আদৌ আর টাকা পাবে? কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে? এদিকে আজকে জুলাই মাসের 13 তারিখ হয়ে গেল, এখনও আসেনি টাকা। তা নিয়ে চিন্তায় পড়েছেন অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা। তবে সমস্ত চিন্তা দূর করার জন্য মুখ্যমন্ত্রী আজ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা যারা এখনও পায়নি তাদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যারা জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে কোনো কারণে তাদের টাকা এই জুলাই মাসেই দেওয়া হবে। অর্থাৎ জুন মাসের বকেয়া টাকা এবং জুলাই মাসের 3,000 টাকা, মোট 6,000 টাকা দেওয়া হবে। তাহলে যারা অন্নপূর্ণা যোজনার জুলাই মাসের টাকা যারা এখনও পায়নি তাদের টাকা কত তারিখে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জুলাই মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ জানালেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন জুলাই মাসে রাজ্যের প্রত্যেক মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা করে দেওয়া হবে। এমনকি তার বক্তব্য অনুযায়ী রাজ্যের 1,09,00,000-এর বেশি মহিলা এই মাসে টাকা পেয়েছেন, কিন্তু 28 লক্ষের বেশি মহিলার নাম বিবেচনাধীন অবস্থায় ছিল এবং তাদের প্রত্যেকের আবেদন বাতিল করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। যদিও ফের রাজ্য সরকার ভেরিফিকেশনের জন্য ডেডলাইন বেঁধে দেয় 10 জুলাই পর্যন্ত। যাদের ফর্ম আন্ডার ইনকোয়ারি পর্যায়ে রয়েছে তারা অবশ্যই নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে ভেরিফিকেশন করে নিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন 10 জুলাইয়ের মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত ভেরিফিকেশন শেষ করতে হবে। যাদের নাম রিজেক্ট হয়েছে এবং বর্তমানে আন্ডার ইনকোয়ারি পর্যায়ে রয়েছে তাদের প্রত্যেকের তথ্য ভেরিফাই করে আবার বিবেচনা করা হবে। পাশাপাশি ভেরিফিকেশন শেষ করার পর 15 তারিখের মধ্যে সমস্ত তথ্য পোর্টালে আপলোড করার কথা বলা হয়েছিল। এমনকি 20 তারিখ নাগাদ ফের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এমনটাও জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলা 3,000 টাকা করে পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় 1,05,00,000 আবেদনকারীর নাম নথিভুক্ত হয়েছে বলে দাবি। এখনও যারা টাকা পায়নি তাদের জন্যও আশার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুন মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই বহু মহিলা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পৌঁছতে শুরু করেছে। তবে এখনও যারা টাকা পাননি তাদের জন্য আশার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে। আগের সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের পাশাপাশি অযোগ্য ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত হয়েছিল। সেই কারণেই অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদনপত্র জমা নেওয়া এবং তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই প্রকল্পের টাকা প্রকৃত উপভোক্তাদের হাতেই পৌঁছবে তা নিশ্চিত করতেই বিস্তারিত যাচাই করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা ভুয়ো নাম যাতে তালিকায় না থাকে সেই বিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাদের নথি যাচাই সম্পূর্ণ হয়েছে এবং যাদের নাম সরকারি পোর্টালে আপডেট করা হয়েছে জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পেয়ে যাবেন।